ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الله বিশ্বজাহান যিনি মুদাব্বির পরিচালনা করেন সেই মহান রবের বাণী অত্যন্ত দিল উজাড় করে ভরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ান্ত থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার। একটা রেওয়াত আসছে, বারবার বলি, আল্লাহ আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত প্রাপ্তির জন্য কত সহজ উপায় করেছে। একটি নেমতে দেখছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার মুহাব্বতের সাথে, ইখলাসের সাথে যারা বিসমিল্লাহ পড়লেন, আশারা আলাফি হাসানাত, তাদের আমল নামায় এই মুহূর্তে 10,000 নেকি, কি 10,000 নেকি আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই দেখেন, আপনি আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু আমরিন জিবালিন, তোমরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে পড়বে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঠোঁট নাড়তে হবে, ঠোঁট বন্ধ করিয়ে মনে পড়লে এটা পড়া হয় না, ঠোঁট নাড়তে হবে, এটা বলে তালাফফুজ। আসুন, কথা বেরিয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, কাল্লা বাল রানা, আবার দেখুন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকায্যিবুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মুহাম্মদ প্রেমের সাথে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 63 বছর ছিলেন দুনিয়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, করে এখনো কাঁদেন মদিনায়, কান পাতিলে শোনা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। পড়েন, আহারে সুনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, বিশেষ করে জান্নাতের বাগানে
উপবিষ্ট আল্লাহ পাকের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে উনি কে ঘুমাচ্ছেন নাকি? না, একজন এসে এটা দাস থেকে নিতেন নেক কাজ। প্রতিটি মান কি পড়েছেন আপনারা? তো প্রায় সেরাই পড়েন। আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে ছোট্ট সামান্যতম যাররা পরিমাণ যদি নেক কাজ করে আল্লাহ কিয়ামতে দেখাই দেবেন। এটা দেখাবে যে ভাই বই আনছেন, তফসির পড়ছি। আল্লাহ বলেছিলেন বান্দা সোয়াব পাবে বলেনি, ওই আমল দেখাই দেবে বান্দা এইভাবে আমল করেছে। তাহাজ্জুদ নামাজ পড়েছি, কথা না বলে থাকতে পারি না, রাতের আধারে সিজদা করেছে, আল্লাহর দ্বীনের জন্য হাত উঁচু করে স্লোগান দিয়েছে। কথা ভালো করে শোনেন, জীবনের ঝুঁকি রেখে কথা বলেছেন। রব্বুল আলামিন বলেছেন ইয়ারাহু, তাফসিরে আসছে আল্লাহ এই দৃশ্য কিয়ামতে দেখাই দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জগতে খুঁজে খুঁজে একজনকে পেয়েছি, আমার আপনজন, তিনি হলেন আমার বিশ্বজাহানের মহাজন। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সৌভাগ্য, একসঙ্গে অনেকগুলি আমরা কি নেক কাজের সুযোগ পেয়ে গেলাম। এজন্যে আমি আপনাদের সালাম দিয়েই এই কথাটা আবার বলছি, আমি সবাইকে বেহেশতের বাণী জান্নাতে বান্দার যে বাক্য বিনিময় হবে তফসির দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই জান্নাতের বাণী পেশ করছি, দয়া করে অন্তর থেকে উত্তর দিবেন, দিল থেকে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এরপরে কি এতগুলি নেক কাজ করার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, ভাই লক্ষ কোটি টাকা দিয়েও কি এই নিয়ামত কিনতে পাওয়া যাবে? যাবে? আল্লাহ আল্লাহ, ভিতরে ঢুকলে কথা বেরিয়ে যাবে। এমন জায়গায় বসে আছেন, এটা ইলমের মাজলিস, কোরআনের মাজলিস। আল্লাহর হাবিব বলেছেন মুখস্থ করবেন, মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করবো, মাজালিসুল ইলমি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইলমের মাজলিস আর ইলমের ভিতরে বিশুদ্ধ আর সহি ইলম হলো আল্লাহর কোরআনের ইলম। সুবহানাল্লাহ বলেন। এই যে রকুল ভাই ওদিক কি তাকাচ্ছেন? দুনিয়া সব বন্ধ করে দেন, এদিক তাকান। কোরআনের ইলম, এই ইলমের মজলিসকে আল্লাহ রাসূল বলেছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন ইলমের মজলিসে এত মূল্য, গোটা দুনিয়ার মাঝে যাহা কিছু আছে তার চেয়ে আল্লাহর কাছে অতীব কল্যাণকর। এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। যারা বিভাগগ্রস্ত আছি আল্লাহ আমাদের বিভাগকে দূর করে দেয়, বলে আমিন। দেখুন আমি তাফসীর যাচ্ছি সরাসরি। আল্লাহ পাক বলেন সূরা আল জুজুর তাসে আশারা, এরা হচ্ছে স্পেনের কর্দোবা নগরীর তাফসীর আল্লামা কুরতুবী লিখেছেন অন্তত 1000 বছর আগে। আল্লাহ যখন কোনো জিনিস কবুল করে তা কেউ লুকাতে পারে না। আল্লাহ আল্লাহ। কত মানুষ মরি যায়, মানুষ ভুলে যায়, আর কত মানুষ মরি যায় ওদের নাম শুনলে
মানুষের চোখে পানি আসে, ঠিক কিনা? দোয়া করে, দোয়া করে ভাইরা আমার। সেজন্য এখানে আরবিতে লিখেছে না জুজুত তাসে আশারা, তার মানে 19, তাসে আশারা 19 সূরা, না না কি বলছে আমি কি একসাথে লিখেছি, আচ্ছা আপনার 30তম পারা এ খণ্ডর কথা পড়ছি। আল জুজু তাসে আশারা, এরা হচ্ছে 19তম খণ্ড। সুবহানাল্লাহ পড়েন। এই এক খণ্ড না, এই 19তম খণ্ড। এই যে কি কিতাব, বেহেশতে কিতাব, জান্নাতি কিতাব, আল্লাহ তা না হলে কোথায় স্পেন থেকে সারা বিশ্বে ছড়াই পড়েছে। আমি এক নাদান, আল্লাহ তাআলা সবগুলো খণ্ড আমাকে দান করেছেন। কি এটা মালিকের রহমত। আর এই কিতাব কবুলিয়াতের আলামত। এটা 19 খণ্ড আরবি কিতাব। আর আমি পড়েছি সূরা মুতাফফিফিন, যেসব কারণে ধ্বংস আসে তার ভিতরে একটা কারণ আল্লাহ এই কোরআনে বলেছেন, এই সূরার ভিতরে বলেছেন। আয়াত নম্বর হচ্ছে আপনার 14, 15, 16, 17। পাঠাজি দেখবেন, ঠিকানা বলে দিলাম। অনেকে প্রশ্ন করেন হুজুর যখন তাফসীর করেন আমাদের আয়াতের ঠিকানা বলে দিবেন। তো কি বললাম? সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন। কেন জাতির কপালে আজকে গজব এসেছে? ভাই ঘাড়ুজো করেন, ঘাট ডেকে দেন, সব হবে, এটাও নেক কাজ, ডেকে দেন। আজকে এদিক খেয়াল করেন, আপনিও ঘুম আসবে না। ঘুম আসে কি করে? জাতির কপালে কেন গজব লাগলো? কিভাবে আজকে বিপদে পড়লাম? 20 টাকার আলু, 30 টাকার আলু আজকে 50 টাকা। আবার পেপারে দিল সেদিন তো কাল না পরশু। এখন ধানের ভরা মৌসুমে প্রতি কেজিতে 4 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে সূরা পড়ছেন, যে সূরা থেকে তাফসীর করছি, সেই সূরার কথা আল্লাহ তাআলা সেই সূরার ভিতরে এগুলো উল্লেখ করেছেন। তাই তাফসীরে নিয়ে হলো মোটামুটি সূরার নাম বলা, সূরার নাজিলের কারণ বলা, আরও 7টি বিষয় আছে, কিন্তু সময়ের জন্য বিভিন্ন কারণে বলতে পারি না। আল্লাহ পাক বলেছেন, পড়েন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে, শুধু ওজন না, তাফসীরে বললাম ওজনে মাপে, তারপরে জামা, এই যে জামা কি বলো, জামা তৈরি করে দর্জি না, আমার ওজনে মাপে, তারপরে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ মিটার, সবগুলি এর ভিতরে শামিল। শোনেন মুসলমান ভাইয়েরা, কুরআনে কারিমে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ, একটু ধন্য করে নেন, আর ডাকা যাবে না দম বন্ধ হলে। আমার আল্লাহ এই করবেন, দেখবেন গেলে মহব্বত আসবে। আমার আল্লাহ বিপদে পড়েছেন, আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে মাপে, সেরে, ছটাক, বাটখারায়, কিলোমিটারে, কিলোগ্রামে, আহারে কত কাহিনী কানে শুনি। কার ফাঁকি দিচ্ছেন আপনি? মিটারের ভিতরে যে কোনোভাবে যারা এভাবে মানুষকে ঠকায়, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। প্রায় এখানে অনেক আপনার অর্থরা জানেন, আলেমরা আছে। ওয়াইল মানে ধ্বংস। ওয়াইল মানে কি? কলিজা কেঁপে ওঠে। এই জন্যই আল্লাহ বলেছেন ওদের জন্য ধ্বংস। তাই কারোর কোনো জিনিস দিতে গেলে আল্লাহওয়ালা ইমানদার লোকের হাতটা কাঁপতে বেশি করে দেয়, কম দেব না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাউফুন। দেখেন মুতাফফিফিন কারা? আল্লাহ পাক বলেন, এরা যখন মানুষকে, যখন কি ইযা কালু আলান নাস, যখন মানুষকে দেয়, ইযাল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাউফুন, যখন নেয় তখন পরিপূর্ণ করে নেয়। ভালো করে বোঝেন, যখন নেয় তখন ইস্তাউফুন, একদম পুরিপুরি নেয়। বাংলায় বললাম পুরোপুরি নেয়, ছাড় দেয় না, পরিপূর্ণভাবে আদায় করে। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম, কোরআনের বাণী,
ওয়াইদা কালুহুম, ওজন আর মাপ একসঙ্গে আল্লাহ বলেছেন। যখন ওজন মাপে মানুষকে কিছু দেয়, ইউকুসিরুন, ক্ষতিগ্রস্ত করে, কমাই দেয়। এখানে ক্ষতিগ্রস্ত মানে কি? কমাই দেয়। ও ভাইরা, কোরআনের এই বাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার বলার তৌফিক দান করুন। আমি গতকালকে শুনলাম, আমরা তো আপনিও পারবেন না, আমিও পারবো না, বিরাট বড় দোকান বলছে, কিভাবে দেখেন কত রকমের মায়ের আছে। এই জন্যই কোরআন যেখানে শান্তি বলছে, বড় দোকান, বিয়ের মাসাল্লা কিনলাম অনেক হাজার টাকার, চালির দাম কিন্তু কম, মানে যেগুলো মানুষ দাম জানে, চালি এত চলছে, চালির দাম কম, ডালির দাম কম, কিন্তু মাল মশল্লায় মেরে দিয়েছে, 60 টাকার মশল্লা 80 টাকা ধরেছে। ওরা তো আমরা খোঁজরা কিনে। আমি কাল শুনলাম বড় বড় দোকানে, সবাই বলবো না, কিছু কিছু দোকানে এমনি দেখা যাচ্ছে প্রকাশ্য জিনিসের দাম কম, কিন্তু ভিতর দিয়ে আদায় করে নিচ্ছে। আল্লাহ বলেছেন, যখন এভাবে আমার বান্দা ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, তখন আমি তাদের জন্য ধ্বংস ডেকে দেই। আজকে গভর্নমেন্ট চেষ্টা করে, কিন্তু যদি শুনেছি আমি পাকিস্তান আমলে, আমার সত্য কথাগুলো আমাকে আপনাকে বলতে হবে। এই বাজারে শুনেছি পাকিস্তান আমলে আমার বাপ চাচারাও বলেছেন, ওজনে কম দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীরা। ওই দাড়ি পাল্লা নিয়ে, তখন তো লোহার দাড়ি পাল্লা ছিল, ওই দাড়ি পাল্লার বাট সহ তার হাতে বাড়ি দিয়েছে। কারণ কোরআনের পরিপূর্ণ খেলাফ। আল্লাহ বলেছেন, ওজনে যদি কম দাম, ধ্বংস হবে। আমার ভাইরা, ওয়াইলুল লিল মুতাফফিফিন, কি করব? কোরআন এমন এক গভীর একটা কিতাবের কোনো শেষ নেই। আজকে বাংলাদেশে শুধু ওজন বলতে শুধু আপনার দোকানদার না, আপনি একজন ন্যায্য ব্যক্তি, আপনার জমি আপনি 35-70 হোক আর টাকা দিয়ে ক্রয় করে হোক, কষ্ট করে জমিটা কিনেছেন, কিন্তু ওই আমি নিজেও ভুক্তভোগী, আধা কাটা জমি দলিলে আছে কিন্তু বাস্তবে নেই। আমি ভুগছি, কি করো হুজুর, মানুষ মারামারি করো, আল্লাহর কাছে কাঁদছি। দলিলে আছে, বাস্তবে নেই। ভাই জমিটা দিয়ে দেন, টাকা তো নেওয়া হয়ে গেছে, আর খোঁজ নেই। কিন্তু আল্লাহ পাগল বান্দাগুলি হাওমাও করে, আল্লাহ তোমার বান্দার হকটা আমি আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করো, বলেন আমিন। এইটাই আল্লাহর চিহ্ন। শুধু নামাজ কালাম পড়ে আল্লাহকে পাওয়া যায় না। বলেন, এভরি সাইড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে আমার মালিকের হুকুম মানাই হচ্ছে ইবাদত। এই ভিডিওতে আছে, তাফসীর করলাম, ইবাদত দুটো জিনিসের নাম, এটি কোথায় করেছি। তাহলে সংক্ষেপে আমার আল্লাহ বোঝার তৌফিক দেন। আজ থেকে নিয়াত করি, আমার তো হাত কাঁপে, বলবো না, আমার কথা বলবো না। যে ব্যক্তি আল্লাহর এই কালাম শুনলো, যখন তরকারি মাপবে, খেয়াল করেন, আপনি যখন ধান মাপবেন, ইমানদার ব্যক্তির হাতটা কাঁপবে, আল্লাহ যেন আমি যেন ধ্বংসের মধ্যে না পড়ি, তার মানে ক্ষতি না করি, বরঞ্চ যেন আমি আরো এহসান মানে বেশি করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আপনি ভ্যান ভাড়ায় উঠলেন, কিচ্ছু না, 5 টাকা পাবে। ও আল্লাহ, কত লোক আছে এত বখিলের জম, আমি কিছু কথা সহ্য করতে পারি না, গরিব মানুষ ভ্যান চালায়। আল্লাহ 10 টাকা ভাড়া, 5 টাকা এই নিয়ে তার সঙ্গে তর্ক করে, টাকা কমাই দেয়। আরে বরঞ্চ আল্লাহ বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইহসান করো, ইহসান করলে আল্লাহ তাকে ভালোবাসেন। শোনেন, তাকওয়ার চাইতে দাম বেশি এহসান, তাকওয়ার চেয়ে মূল্য বেশি কার? এহসানের। এহসান মানে মানুষকে কি, এহসানের অনেক অর্থ হয়। এহসান বন্দেগীর ভিতরে এহসান হলো আল্লাহকে দেখি দেখি বন্দেগী করা। শুনেছেন না? যদি দেখতে না পাও, এটা বড় মজার জিনিস। দেখতে যদি না পাও, দিলের ভিতরে এই ধ্যান অবশ্যই থাকা লাগবে, আমার আল্লাহ আমার দিকে তাকাই আছেন। আমি হাদিসে পড়েছি, এই ধ্যান যখন বান্দার দিকে থাকে, আল্লাহ নেক দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকায় থাকে। আব্দুল্লাহ হাদিস পড়ে, আছে না? আর যে এই ধ্যান থাকে না, আল্লাহ তার রহমতের দৃষ্টি বান্দা থেকে সরাই নেয়। আস্তাগফিরুল্লাহ।
এই জন্যে নামাজ যখন পড়বেন বলবেন আল্লাহ আমার দিলটাকে অন্তরকে আল্লাহ হাজির নাজির করে দাও। ওই যে হুজুরি কল কারে বলে? কলবকে হাজির রাখা, আল্লাহর সামনে হাজির রাখা। বাজারে যাবে কি জন্যে? কি জন্যে বাজারে যাবে? নামাজের আগে একটু কাঁদবেন, ছোট করে 3 দিনের নামাজের আগে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত কি? রজ হল ইবাদত, নামাজ সবচেয়ে বড় বন্দেগী নামাজ। আমার জন্য দোয়া করেন, এরা সাধনার জিনিস। আল্লাহ অনেক ইমামকে বলেছি নামাজ একটু ধীরে ধীরে পড়েন। নামাজের ফেরানো হচ্ছে খুশু। খুশু কথা এসে গেল, মানুষেরা শোনে। আল্লাহ এমনও আলেম বলেছে আপনার এই আলোচনা না শুনে রাতে ঘুম পড়ি না। নামাজের খুশু 3টা অর্থ আমাদের এই ভাইজান আবুল কালাম আজাদ ভাই বলতে হবে। আমি অনেকবার বলেছি খুশুর 3টা অর্থ। আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতে আলামত সর্বপ্রথম এইটাই হবে, নামাজি থেকে নামাজের খুশু উঠিয়ে নেওয়া হবে। খুশু মানে 3 অর্থ। তাফসিরে উসমানী, রুহুল মানি, তাফসির ইবনে কাসির, কুরতুবিতে যে মধুর কথা পড়েছি সেই মানের মুসাল্লি পাওয়া যায় না। আল্লাহ একদিন গেলাম উত্তর বাইশার উত্তর পাড়া, সভাপতি সাহেব বললেন আজকে জীবনে একটা দামি কথা শুনলাম। আল্লাহ খুশু মানে কি? খুশু মানে 3টা অর্থ। এক জায়গায় লিখেছে প্রথম আছে আল খওফ, আল্লাহকে ভয় করা। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় যদি আমরা মুখে মুখে বলার কাজ, আল্লাহর ভয় থাকলে দিল কাঁপবে, হাত কাঁপবে, শরীর কাঁপবে। এইসব সাহাবাদের তো উদাহরণ দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খওফ ইলাহি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে সে ব্যক্তি কি হয় ভাই? মুত্তাকি হয়। এই মসজিদ তাফসীর করেছি। আল্লাহকে ভয় দাবি করেন আর মানুষকে ঠকান, নামাজ ঠিক করে পড়েন না, চোখ ঠিক থাকে না, আপনি মিথ্যাবাদী। আমি কিতাব পড়েছি। আপনি বলেন আল্লাহকে ভয় করি, আপনি নিজেই নিজের জবানে মিথ্যা একটা বাক্য উচ্চারণ করলেন। আমরা আল্লাহকে ভয় করেন না, ভয় করলে গোটা দেহ আল্লাহর ভয় অনুযায়ী চলতো। ঠিক না বেঠিক? এই যে আমার ভাইজান বসে আছে ওনার রডের দোকানে, কালকে গেলাম, একজন ব্যক্তি রডের জন্য আসছেন। লোকটা বিরুদ্ধ মানুষ, ভালো বোঝে না দেখলাম। মাল কেনে আবার মাল কেনবে না, কেনবো কি কেনবো না এই কথা। আমি বললাম ভাই একটা জিনিস বলি, রডের মায়ের বলো সাংঘাতিক মায়ের। অনেক জায়গায় আছে রডে কম দেয়, আমার বাড়ি মাপতেও পারিনি, মেশিন তো নেই। আল্লাহ এই জন্যে আল্লাহর ভয় যার থাকবে। ব্যবসায়ীরা শোনেন, আমি জাতির পরিবর্তনে আমার পরিবর্তনের জন্য যেন কথা বলতে পারি। রডে আপনি ফাঁকি দিলেন, কেউ দেখে না, কে দেখে? আমার চোখে দেখা বিশাল বড় ব্যবসায়ী এইভাবে ধ্বংস হয়ে গেছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহর কথা কি? আল্লাহ আল্লাহ। আজকে তো নামাজ ইমাম সাহেব পড়লে আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা যে মহাসত্য, আপনি যদি সময় দেন আমি দেখাই দেবো। আল্লাহ যা বলেছেন সে কথা এদিক ওদিক হয় নাই। তো আমি যে কথা বলছিলাম বলি নাই। বলেন কি কথা বলছিলাম? নামাজের খুশু 3টা অর্থ মনে আছে? একটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লামা সাইদি বলতেন, এরা আল্লাহ ওলিদের কথা, আল্লাহ তোমার ভয় দিয়ে দিলটা ভরপুর করে দাও। আল্লাহর ভয় যখন আসবে না, আপনার চেহারা, আপনার আচরণ, চাল চলন সাহাবি আল্লাহ হয়ে যাবে। সাহাবি আল্লাহ হবে। হ্যাঁ, নবী আল্লাহ তো নবীর অনেক ওপরে, সাহাবি আল্লাহ হয়ে যাবে। বলেন আমিন। আমার ভাইয়েরা, 1 নম্বর ভয়, 2 নম্বর সুকুন। সুকুন মানে স্থিরতা, শান্তির সঙ্গে নামাজ পড়া। এদিন এক ইমামের পেছনে নামাজ পড়লাম, তিনি আল্লাহ এ গুণ আলাদা গুণ দাওয়ারা এবং এমনি দেখানো যায় বিনয়ী মুত্তাকি, কিন্তু নামাজের সমস্যা। আমি বললাম ভাই নামাজের ভিতরে খুশু লাগবে। সুকুন মানে আল ইস্তিরাহাত। পড়াশোনা করে বলছি, আল ইস্তিরাহাত ফিল কিয়াম ওয়ার রুকু ওয়াস সুজুদ। দাঁড়াবেন যখন শান্তি নিতে হবে। রব্বানা লাকাল হামদ। ইমামকে সময় দেওয়া লাগবে না, ইমাম পাল্টাই ফেলেন। নামাজের ভিতরে যদি আমার আসল জিনিসকে নামাজ, ইমাম রাখিছি কি জন্য? নামাজকে সহি করার জন্য। দাঁড়ানোর ভিতরে শান্তি পেতে হবে। এরপরে আপনার রুকুর ভিতরে শান্তি পেতে হবে। ওই ইমাম সাহেবকে আমি বলছি, আমাকে সম্মান করে তাই বলার সুযোগ। বলছে হুজুর ঠিক আছে। আর রুকুর ভিতরে শান্তি পেতে হলে আল্লাহ
নামাজের ভিতরে একটু কানতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। কত কান্দেন, আল্লাহর কাছে কানতে মন চায় না? সুবহানা রাব্বিয়াল আযীম কান্দেন, সুবহানা রাব্বিয়াল আযীম। সেই লোকটা আমার বলছে কালকে হুজুর তাহাজ্জুদে একটু দোয়া করবে। এগুলো তাহাজ্জুদের আমল, ফরজ তো হয় না, ইমাম সাহেবটা সময় দেয় না। তাহাজ্জুদের ভিতরে এভাবে নামাজ পড়ুন, দেখবেন জান্নাতি শান্তি আল্লাহ দান করে দিবে। বলেন ভাই, বলেন ঘুমাচ্ছেন না রোজা আছেন? সুবহানা পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি শুধু তফসির তো ধারাবাহিক হবে, আমি শুধু তাফসির এবং কিসসা কাহিনীতে বিশ্বাসী না। ইউ শুড চেঞ্জ ইউর লাইফ। আপনার জীবন পরিবর্তন করতে হবে, আমার জীবন পরিবর্তন করতে হবে। আমি কষ্ট করে আসলাম, যদি নামাজটা ঠিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মজলিস মঞ্জুর করে নিবেন, এমনকি জিন্দেগি কবুল হয়ে যাবে। কি ভাই, নুরুল ইসলাম বাড়িতে চলে গেল। উনি সেদিন বলতে পারছিলেন না, আমি কথাটা মনে করাই দিলাম। নবীজি বলেছেন মান হাফাজা সালাতা ও হাফাজ আলাইহা, দুই শব্দ মানে মূল কথা, যে নামাজকে সঠিকভাবে ইহতেমাম করবে, ইহতেমাম করে মানে যত্ন করে নামাজ পড়বে, যত্ন করে। আপনার টিভি ভিডিও ধুলোবালি লাগলে সাফ করেন, স্ত্রীকে বকেন, ঠিক কিনা? আর কোরআন পাগল মানুষগুলি কোরআন যখন দেখে একটু চুমু দেয়, একটু বুকি নেয়, সুবহানাল্লাহ। এগুলো করবেন ভাই, এগুলো মুহাব্বতের আলামত। আমি কিতাব পড়েছি, মারেফাতের পরিচয় দলিলুল মারেফাত আত-তাআত। আপনি যে মারেফাত লাভ করেছেন তার পরিচয় মুহাব্বত, আনুগত্য, মানে ইসলাম, কোরআন, আলেম ওলামা। আরবরা কিন্তু চুমু খায়, একাধিক আরবের লোক আমার কিন্তু চুমা দিয়েছে, এখানে চুমা দেয়, এটা মুহাব্বত। তাই ভাই বলছিল, আমি 3 নম্বরে আগে শেষ করি, করা বললাম খুশু মানে যে দেশ বিদেশে কথা শুনছেন, আল্লাহ তৌফিক দেন। খুশু মানে কষ্ট করে ঘুরে ভাই দোয়া করেন, মনে করেন এমনি আমি আসি আর বলি না। আমি আগে বুঝতাম না, শুনেছি দুনিয়ায় সবচেয়ে কঠিন হলো পড়া, কারণ পড়ার সময় গোটা দেহ একসঙ্গে কাজ করে। আমার কাজ করে দেখেছি কষ্ট জানা হয়, পড়তে যেয়ে কাজ চাইতে বেশি কষ্ট করা লাগে, কষ্টের ফসল। 3 নম্বর খুশুর সংজ্ঞা হলো আল খুদু, বিনয়ের সঙ্গে। বিনয় কারে বলে? বিনয় কারে বলে দেখবেন যার কথা নরম, কি ভাই আচরণ ভালো, লোকটা বলে সত্যি, লোকটা শোনার মানুষ, ঠিক কিনা? চিল্লায় কথা বলে না। আমার নবীজি হাটে বাজারে ওনা সাক্কাবান ফিলাসন, নবী হাটে বাজারে পথে ঘাটে চিল্লায় কথা বলতেন না। এই ওই এ ডাকা কি জন্য? রাসূলের সুন্নতের খেলাফ। ও ভাই, আরবরা বলে আব্দুল্লাহ, হ্যাঁ ভাই আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা। নাম না জানলি বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুবহানাল্লাহ। নামটা কি? আপনার নাম কি তা বলেন না, মাইসমুকাল কারীম, দিল জুড়ে যায়। আপনার প্রিয় নামটা কি? সুবহানাল্লাহ, নবী শেখাই দিয়েছেন এগুলো। আপনার প্রিয় নামটা কি? কি লোকটা ভালো লাগবে না? বলেন দেন, এই আমার নাম কি? সবগুলো রাসূলের সুন্নাত থেকে আউট হয়ে গেছে। আমি কাল কি পড়ছিলাম, একটা বড় আলেমের লেখা রাখি, সুন্নাত কি করে পরিপূর্ণ হয়, কিতাবের নাম তাকমিলুল সুন্নাহ। ভাইরা আমার, বলি না তাহলে 3টা জিনিস বললাম। খুশু বলতে পারবেন? আমি তো জিজ্ঞাসা করো, কিন্তু আবার বলছি ভয়, আর কি বিনয়, আর একটা হলো স্থিরতা। আর তাফসিরে কুরতুবী, ইবনে কাসিরে যেটা বলছিলাম, ওখানে ওই 3টা জিনিস লিখেছে, একটু একই কথা কিন্তু একটু ভিন্ন। ওই ভাইজান বললেন, সভাপতি সাহেব বলছে, আমার খুব ভালো লেগেছে। 1 নম্বর হলো বন্দিগির পিরান হলো মোহাব্বত, আল্লাহ আল্লাহ। ওই যে সুবহানা রাব্বিয়াল আলা, আমার সবচেয়ে বড় মালিক, আমার আল্লাহর পবিত্রতা আমি কপাল ঠেকায় করছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ এটাও দোয়া, এটা দোয়া করবে, আল্লাহ তোমার মহব্বত দিয়ে বলেন, একটু বলেন, দোয়া কবুলের জায়গা একটু বলেন। চলে যাবো তো, আজকে চলে যাবো, আমি চলে যাবো। আপনাদের ওই যা ব্যক্তিগত ব্যাপার, আমি বিশ্বাস করি 100%, আজকে আমি চলে যাবো, আমার জীবনের শেষ বিদায়, এটাই তো মৃত্যু। বলেন আমি আজ চলে যাব, তাই বলছি আল্লাহ তোমার মহব্বত দিয়ে দিলটা ভরপুর করে দাও। আমি আল্লাহর মহব্বত যে পেয়ে গেছে, এর মতো শান্তি জগতে আর কেউ পাবে না, সুবহানাল্লাহ।
কোথায় স্ত্রী? কথায় বেরিয়ে যায় কিসের রাতের বেলা স্ত্রী? তাহাজ্জুদের যে মজা, এ মজা ঘুমেও নেই আর কোনো কাজেও নেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। এই যে দোয়া শেষ করেন, কালকে পড়লাম একটা বড় কিতাবে, দোয়ার শেষে আমিন বলবেন, ফেরেশতারা আমিন বললে দোয়া কবুল হয়ে যাবে। আমার ভাইরা, তালি দোয়া ইবাদতের পিরান কি? মহব্বত। বলেন পিরান কি? আপনি খেয়াল করেন, দেখবেন এক ব্যক্তি নামাজ পড়ছে, নামাজের ভিতরে পরিপূর্ণ মহব্বত, সুন্দর করে নামাজ পড়ে, ওর নামাজ দেখি আপনার ভিতরে মিনান আসে, সত্যি স্যাটিসফ্যাকশন বলে, আপনার ভিতরে একটা শান্তি, দেখেও কি ভালো লাগে। তা আপনার যদি ভালো লাগে, আর যিনি ভালোর খনি, সমস্ত মহব্বতের খনিকে, আমার আল্লাহর মতো মহব্বত কেউ করে না। সুবহানাল্লাহ, কত বিয়াদবি নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, বান্দা তুই ফিরিয়ে আয়। আমি বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, আমি কোরআন থেকে বলেছি, আপনি এখনো তওবা করেন। মন্ত্রী পরিষদ, বিরোধী দল সবাই তওবা করেন। সূরা তাহরিম 29-28 পারা শেষ সূরা, আজকে ইমাম সাহেব পড়েছে, কিন্তু এটা পরের তো পড়েছেন। আল্লাহ বলেছেন তওবায় নসওয়া কর, খাঁটি তওবা করি, ফিরে এসো। ইউনুকাফিরানকুম, সময় বেড়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন মধুর বাণী, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই ইমানদাররা তোমরা খাঁটি তওবা করো। কি করো? খাঁটি তওবা করো। নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন, দেখেন আমার কথা না, খাঁটি তওবা করো, তোমার পুরো জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আহা, এরকম বহুত নমুনা আছে। আপনি অন্যায় করেছেন, তাই কি হয়েছে? আল্লাহর খাঁটি ইমানদারদের তেলে পুড়িয়ে মেরে ফেলেছে, তেলে, জ্বলন্ত তেলে পুড়িয়ে মেরেছে। সূরা বুরুজে আছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ফাতাল মুমিনিন, ব্যাখ্যা পড়ি দেখবেন, তোরা এখনো ফিরে আয়, আমি আল্লাহ মাফ করে দেব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীর স্ত্রীর দুধ খেয়েছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ খেয়েছেন, জগতের বড় জবরদস্ত আল্লাহর ওলি আলেম, এই তাফসীর ওনারা লিখেছেন। উনি বলেছেন, আল্লাহ কত দয়াবান, আল্লাহর বান্দাদের তেলে পুড়ি মারলো, আল্লাহ বলছে এখনো ফিরে আয়, তোদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমি এখন আমলিগ বিএনপি নেই, সবাইকে দাওয়াত দেই, কি মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। নবীর কাছে দুশমন আসলে, শত্রু আসলে বন্ধু হয়ে যেত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শত্রু আসলে বন্ধু হয়ে যেত। এই চরিত্র গ্রহণ করতে হবে, তার রাসূলের সুন্নাত পালন হবে। আমি তাবলীগ করে ওনার সঙ্গে আমার সম্পর্ক নেই, মিথ্যেবাদী, মুমিন হয়নি এখন, উনি জামাত ইসলাম করে, ওনার সাথে আমার সম্পর্ক নেই। তুমি আল্লাহ থেকে দূরে চলে গেছো, ঠিক না? ঠিক বলেন ভাই। আল্লাহ বলেছেন, পড়েন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান, কোরআন আয়াত, বিমানিহি তাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। একাধিক আয়াত রয়েছে, তাই রাব্বুকুম আ'লামু বিমানিহি তাদা। আবার আছে ইন্না রাব্বাকা আ'লামু হুয়া আ'লামু বিমানিহি তাদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন সব সময়, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সুন্নত যারা দাবি করেন, আমি একাধিক কিতাব পড়েছি, নবীর বড় সুন্নত ছিল, নবী সর্বদা জিকির করতে। হ্যাঁ আমার ভাইরা, ইন্না পড়েন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। কে আসলে হিদায়াতের পর আছে, হিদায়াত কে পেয়েছে তোমার রব অধিক ভালো জানে। হ্যাঁ, অনেক বড় বড় কি বলে, বড় থাকে বড় পোকা আছে, বড় হুজুর দেখতে বড়, কিন্তু ভিতরে কিন্তু ঝামেলা আছে, আছে কিনা বলেন? আল্লাহ এমনকি হাদিসে পড়েছি, নবীজি বলেন, একজন মূর্খ কিন্তু দান করে, এই দানশীল মূর্খ চাইতে সারা রাত জেগে জেগে যে নামাজ পড়ে, যদি বকিল হয়, অবশ্যই তা আল্লাহ ওর সম্মান বেশি দেবে। কথা বুঝেননি? দানশীল মূর্খ ব্যক্তি আর একজন তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে নামাজ পড়ে, এইগুলো শুনে আমার বুক কেঁপে ওঠে, এই দানের হাতটা বেড়ে যায়। আল্লাহ বলছে, এই তাহাজ্জুদ গুজারের চেয়ে ওই কষ্টের পয়সাতে দান করে আমি ওর বেশি ভালোবাসি। নামাজ পড়া তো সহজ, কিন্তু পয়সা দিতে গেলে তখন কি বলেন?
আল্লাহ যদি সহজ করে দেয়, কাল তাফসীর করেছি স্টেফান মসজিদে, বান্দা যখন কান্দে আর যখন চাই আল্লাহর জন্য জান্নাতের আমল সহজ করে দে। বলেন আল্লাহু আকবার, বলেন করোনা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। মর্ম বলবেন ওয়াহদাহু মানে আমার আল্লাহ একজন। আমার আল্লাহ কজন? কি সুন্দর কালকে কিতাবে পড়লাম ভাই, বলতে মনে চাই কি করব, সবাই তো পড়তে পারে না। দোয়ার সময় এইটা বলা, আল্লাহ আমি তোমাকে জানো দিলের খবর, আমি একমাত্র তোমাকে মালিক বলে স্বীকার করেছি, তুমি আমার সবকিছুর মালিক, কোনো দরবার বিশ্বাস করি না। ও আল্লাহ আমাকে ব্যর্থ করবেন না, আমাকে ফেরাই দেবেন না, আমাকে মাহরুম করবেন না, আমাকে মাফ করেই দেন। এই পড়লাম কালকে, বারবার বলবেন আমাকে মাফ করেই দেন, আমাকে রহমত দিয়েই দেন। বলেন রহমত দিয়েই দেন। এই কথার ভিতরে দোয়া কবুলের সুগন্ধ পাওয়া যায়। আসুন বলি নাই তালি ইবাদতের পিরান কি? মহব্বত। আপনি দোয়া করেন, কিছু লোকে দোয়া দেখে এমনি দোয়া আল্লাহ দোয়া কবুল করে। এখানে আরিকুল ভাই মারা গেছেন, কনক ভাইয়ের সঙ্গে ঘটতেন। উনি আমার বলছিলেন আল্লাহ তাআলা ক্ষমা করে দাও, বলছে আপনি যেভাবে দোয়া করেন আউযুবিল্লাহ, বলছে আমি আল্লাহ হলে আমি সব দিয়ে দিতাম। একটা মহব্বত আছে, হাত তুলে বসে উদাসীন ব্যক্তির দোয়া, উদাসীন গাফেল ব্যক্তির দোয়া কবুল হয় না। চোখের পানি ফেলেন, আল্লাহ আল্লাহ। আপনি বিপদে পড়ি কান্দেন না? অবশ্যই কান্দেন। আর সবচেয়ে বড় বিপদ হইল আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। সেজন্য শোনার সামনে গেলাম না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যায় করেছেন, জেনাবা বিচার কিচ্ছু না, কিন্তু কিচ্ছু না মানে ওটা না, কেউ জানে না আপনি ছাড়া। চোখের পানি ফেলে কান্দেন, যেহেতু ইসলামের রাষ্ট্র নেই। আল্লাহর কাছে কান্দেন, হাওমা করে কান্দেন, আমার দয়াময় আল্লাহ মাফ করে দিবেন। ওই যে দলিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একজন মহিলা আমার কাছে বিভিন্ন ধরনের ফতোয়া নেই, পদ্মার সঙ্গে ফতোয়া দেই, বলছে হুজুর আমার তো হাত বেশি, মানে মন খারাপ, তেমন সমস্যা কি? মৃত্যু মোমেনের জন্য হাদিয়া, যান না যান না। আল্লাহু আকবার করে। মৃত্যু হচ্ছে মোমেনের জন্য জান্নাতের কি রাস্তা খুলে দেয়, আমার রাসূল বলেছেন। বলছে আপনি তো আমল করেন, আমাদের তো আমল নেই। আগে বেপরদায় ঘুরেছি, আমি তা দেখেছি কঠিন বেপরদায়, আমার হাতে এটাও সহজ আসেনি, ধমক খেয়ে এসেছে। আগে বেপরদা করেছি, বাজারে শপিং বাজারে ঘুরতো স্বামীকে নিয়ে, এখন সেই ভয় আছে। আল্লাহ আমি বললাম লা তাকুনে তু মির রাহমাতিল্লাহ, ওই যে ভয় আসছে এটা ইমানের আলামত। আল্লাহ না বুঝে অন্যায় করেছি, ভাই করিনি, অন্যায় করিনি, 100 বার করেছি, অন্যায় করেছি। এই জন্যে আল্লাহ ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই মুতাফফিফিন সূরা, আপনি মানুষকে কি কষ্ট দিয়েছেন, ঠকাইছেন, এটা কিন্তু তওবার নসওয়া কিন্তু মোট 6টা জিনিস। কোন বান্দাকে ঠকালে তার বাড়ি চলে যান, ভাই আমি আপনাকে ওজনে কম দিয়েছিলাম, সেই টাকা আপনি নিয়ে নেন, আল্লাহ আরো খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর লোকটা দোয়া করবে, সোনার মানুষ, দেখো আমি তো জানিনি ভাই, আমাকে বলেছে হুজুর এই টাকা আপনি আসলে ভুল করতে 1000 টাকা বেশি দিয়ে আইছি। বস হুজুর আমি 100 নোট মনে করি 1000 দিয়েছি, আর আমি টাকা বেশি ঘুরি না, আমার এটা মানে কিতাবে আল্লাহর বড় বড় আলেমদের সঙ্গে ঘুরিয়েছি আমি, বড় বড় বুখারী প্রধান ব্যাখ্যাকার, ওইসব পয়সা করি না গুনে, ওই তুমি টাকা গুনি নাও, অবশ্য বিশ্বস্ত লোক হলে ভালো হবে। আর ওই ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ সময় তো অল্প ভাই, এর ভিতরে কামাই করতে হবে। টাকা আপনি গুনে নেন, টাকা আমি প্রায় গুনি না, বেতনও গুনি না, কাউকে গুনতে বলি, আর এর ভিতরে আমার পরিবার সুবহানাল্লাহ পড়া হয়ে যায়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমল করেন, আমলে আউলিয়া আর আমলে দেউলিয়া। আজকে জাতি দেউলিয়া হয়ে গেছে, মালিককে হারাই ফেলেছে, ঠিক কিনা বলেন? বিজ্ঞানের কথা বলে, দেশের উন্নতির কথা বলে, আমার আল্লাহর প্রেমের কথা বলে না, ঠিক না? ঠিক বলেন। কাউকে ছাড় দিয়ে কথা বলা কোনো মুমিনের কাম্য নয়। আমি হিংসা করে নাই, রাগ করে নাই, ক্ষোভের সঙ্গে বলছি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আপনি এমপি মন্ত্রী, আল্লাহ আপনার সম্মানকে দিয়েছেন। আল্লাহ
ওই মালিককে সেজদা করেন আর জাতির সামনে মালিকের জন্যে দাওয়াত দেন। কি ভাই? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জন্য মানুষকে ডাকে, মানুষকে আমার কথা শোনায়, ওই কথা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ছেলের নাম মুস্তাউরিদ। বাইরে যেতে পারছেন না, কিতাবে পড়ি দেখেন নবী গার হেরা থেকে এসে মা খাদিজাকে দাওয়াত দিয়েছেন। সাহাবা কেরাম ছেলে মেয়ে নিয়ে বসতেন। আমার নিজে চোখে পড়া, ও আমার বাচ্চারা ইত্তাকুল্লাহ, আমার মালিক আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ পড়েন। এইভাবে জীবন পরিবর্তন করেন। তাফসীর আজ করতে পারলাম না, আগামী দিন আবার শুনবেন। আল্লাহ পাক বলেন এই মুতাফফিফিন, এভাবে যারা মানব ওজনে কম দেয় আর আছে ওমা ইউকাযযিবু বিহি আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। ওজনে কম দেয় কারা? আল্লাহ বলেছেন পরিচয়, এদের পরিচয় হলো এরা পরকালকে ঠিকভাবে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত কি ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান হাফিজিন। আপনারা দাড়ি পাল্লা, আপনার ওজন, আপনার ফিতের মাপ কে দেখছে? আল্লাহ তো দেখছেন, সামিউম বাসির। আবার ফেরেশতা আছে কিরামান কাতিবিন। কিসের ইমানদার আপনি? ও মুখী দাবি করেন। এই জন্যে ভাইরা আল্লাহ পাক বলেন এইভাবে যখন গুনাহ যখন করতে থাকে, আজকে একটা পড়ি সত্রা বুড়িয়ে দেয় কাল্লা বাল, কিনা একটা সাক্তা আছে বাল রানা। সাক্তা কার বলে? দম থাকবে কিন্তু আওয়াজ থাকবে না, নিঃশ্বাস থাকবে কিন্তু আওয়াজ। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই তাফসীর কুরতুবীতে আয়াতের ব্যাখ্যা লিখেছে দেখুন, আরবিতে, ন্যাড়া আরবি, এই পৃষ্ঠা হাফ পৃষ্ঠা, শুধু এই মরিচা। আল্লাহ বলছে অন্তরে জং ধরে গেছে। কেন জং ধরেছে? ওই যখন পাপ যখন করে, এখানে বহু হাদিস পড়ে আসলাম কষ্ট করে, মাথা ঘুরিয়ে গেছে, বলতে পারলাম না, কি করো, মানে সর্বগায়ে ব্যথা, ওষুধ দেবো কোথাও, সব তো দরকার হয়। বলে নামাজ ঠিক নেই, ওর তো ওজন, ওর স্বাস্থ্য দেবার অস্কল্প হবে না। আগে নামাজ যা ঠিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যার নামাজ ঠিক তার সব ঠিক, রাসূল বলেছেন। সেই জন্যই বান্দারা ভাইরা নামাজের কিছু কথা বললাম আর শেষ কথা বললাম। এভাবে যারা গুনাহ করে এক পর্যায়ে অন্তরে জং ধরে, রাসূল বলেছেন অবস্থা এমন হয়ে যায় পুরো অন্তরটা গভীর অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। দেখেন খেয়াল করে, আলেম কেন পিটাই? আমি উত্তর পেয়েছি। আলেমদের পিটাই বাপ মাকে অসম্মান করে, মার সম্মান দেয় না, স্ত্রীর সম্মান দেয়। বেয়াদব, চরম বেয়াদব, নসিব খারাপ। মার পাপ তলে জান্নাত, কিসের স্ত্রী? আমার শাশুড়ির সামনে বলেছি আমার মার পাত্রে জান্নাত, মার ব্যাপারে আমি আপোস করবো না, শাশুড়ির সামনে বলেছি। বলেন আপনি, সত্য কথা সত্য বলতেই হবে। মানুষের ইজ্জত বড় না, আল্লাহর ইজ্জত বড়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা মার সম্মান দেয় না, স্ত্রীর জন্য দামি কাপড় কেনে, মিথ্যে কথা। আল্লাহ সাক্ষী দোকানে যে বলতাম আব্বা আমার কাপড় চোপড় নেওয়ার সময় বলতাম ভালো দেখে দেখে কাপড় দেন, আর নিজেরা যখন কিনতাম বললাম যা পারেন তাই দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা উত্তর পেয়েছি, অন্তরে জং ধরে গেছে। অন্তরে যখন জং ধরে তখন সে ভালোটা খারাপ দেখে আর খারাপটা ভালো দেখে। নাউজুবিল্লাহ পড়েন। গোটা জাতির দিকে তাকায় দেখেন, আজকে তাই হয়েছে। সম্মানিত লোকরা সম্মান পায় না। পায় বলেন পায়? সম্মানিত লোকেরা সম্মান পায় না। দিল উদার করে কথা শুনবেন। আমরা কোনো দলের পক্ষে বলছি না, আমার আল্লাহর কাছে আপনার আমার মুক্তির জন্য কথা বলছি। সম্মানিত লোকেরা সম্মান পায় না। আল্লাহর হাবিব বলেছেন আমার বিদায়ের পরে এই জমিনে সবচেয়ে সম্মানিত হবে আমার আলেমরা। কারা? 100-র ভিতরে 100 আমি হাদিস কোরআন দিয়ে সূর্যের মতো স্পষ্ট করতে পারি। বর্তমানে জামানায় আলেমদের উপরে সম্মানিত কেউ নেই। সেই যাদেরকে তারা অসম্মানিত করেন, আপনি কোরআন বোঝেন না, কোরআন পড়েন না, তাই করেছেন। আল্লাহ, আমি এই হাদিসে আর এই তাফসিরে বলে গেলাম আপনার অন্তরে ময়লা পড়েছে, আপনি আলেমকে চিনতে পারেন না। যারা দুঃস্ব জয়নাল হাজারি নাম বললাম, এদের নাম বলা যায়, মশলা আছে। গীবত করা হারাম, কিন্তু কয়েক জায়গায় গীবত করা যায়। যাদের জুলুম ছড়াই গেছে এদের গীবত করা যায় না, কিন্তু দেশ শেষ করে দেবে। যে সুদখোরের জুলুম, এর সুদখোর সুদি একদম সেই ফেলেছে, এরও গীবত করা যায়। যে ব্যক্তি মেয়ে বিয়ে দেবেন, ইসলাম বুঝতে হবে,
মেয়ে বিয়ে দেবেন এমন জায়গায় আসছেন, ছেলে কিন্তু এমনি দেখতে শুনতে ভালো, অর্থ আছে, কিন্তু ছেলের ভিতরে ইমান বিধ্বংসী চরিত্র আছে। এখানে গীবত তো গুনাহজুরির কথা, গীবত করা ওয়াজিব, বলে দিতে হবে ভাই আপনি ইমানদার লোক ভাই, এই জায়গাটা কাজটা করেন না, আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে। এই বন্ধু থাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিরান ফিরে দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা বলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যে যত বেশি কান্তি ভরে আল্লাহ তার তত বেশি ভালোবাসে। আহা, আবার দেখলাম যারা কান্দে আল্লাহদের হার্টের রোগ দেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে দাও, বলেন মাফ করে দিয়ে দাও, আমাদেরকে মাফ করে দিয়ে দাও। আমরা আল্লাহ এই জগতে সবচেয়ে তোমার প্রিয় মানুষ ছিল নবী আম্বিয়া আলাইহিস সালামগণ। এই অথচ কিতাবে দেখলাম নবীদের মতো এত কান্না জগতে কেউ কান্দিনি। আহা, আল্লাহ কান্নার তৌফিক দাও। নবীজি বলেছেন যার চোখ কান্তি পারে এই লোকটা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কান্নার তৌফিক দাও, আর আমাদের মাফ করে দাও, তোমার রহমতের কোলে আমাদেরকে উঠায় নাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা কোথায় শুয়ে আছে সেই জায়গায় তাকান আর মনোময় বলেন আল্লাহ ওই বাসতলায় আমার মা আব্বা শুয়ে আছে, আমার কাছ থেকে দূরে কিন্তু আপনার কাছে কিছু দূরে নয়। আব্বা মাকে মাফ করে দেন, আর ওই বাসতলার মাটির কবরকে জান্নাতের কবর বানায় দেন। মা জননী, আহা দুনিয়ায় মার নামে কষ্ট কথা বললে আল্লাহ সহ্য করতে পারতাম না, আপনি আযাবের ফেরেশতা দিয়ে আব্বা আমাকে আল্লাহ পাকড়াও করবেন। রহমতের ফেরেশতা রহমত দিয়ে মা জননী আব্বা জানের কবরটা ভরপুর করে দিন। আমার মা যেন আব্বা জান বুঝতে পারে জান্নাতের বাগানে আমার পাগল দোয়া করে বলে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আব্বা আমাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার কোনো আলমগিরি কাজে লাগবে না যদি বাবা নারাজ থাকে। আল্লাহ আব্বা আমাকে